বসুন্ধরা কিংস ফুটবল একাডেমিতে খুদে ফুটবলারদের নিয়ে চলছে বিশেষ স্কিল ডেভেলপমেন্ট সেশন। 6 থেকে 10 বছর বয়সী ফুটবলারদের পাসিং, ড্রিবলিং, শুটিং, বল রিসিভিং সহ টেকনিক্যাল ফুটবলের মৌলিক বিষয়গুলোতে দেওয়া হচ্ছে বাড়তি গুরুত্ব। অল্প বয়স থেকে টেকনিক্যাল ভিত্তি গড়ে তুলতে একাডেমির এই উদ্যোগ। এই বয়সভিত্তিক ফুটবলারদের বেসিক স্কিলগুলো সঠিকভাবে শেখাতে দায়িত্ব পালন করছেন বসুন্ধরা একাডেমির টেকনিক্যাল ডিরেক্টর বি এ জুবাইর নিপু। আসলে আমাদের তো তিনটা গ্রুপ আছে। আমি এই যাদের একদম বাচ্চাদের নিয়ে করেছি, বাচ্চাদের ওয়ার্ক করার একটু টাফ, একটু হার্ড আর কি। তারপরে আমাকে দিয়েছে, আমি এটা করছি, মানে একেবারেই সিনসিয়ারলি ওদের সাথে করছি। ওদের হচ্ছে কি, ওরা পাসিংটা জানে না, উইথ বল ড্রিবলিং জানে না, শুটিংটা পারে না, কীভাবে শ্যুট করতে হয়, কীভাবে পুশ করতে হয়, কীভাবে পাস দিতে হয়, কীভাবে রিসিভ করতে হয়, সেগুলির উপরে আমরা গুরুত্ব দিয়েছি। সে দেখেছি 6 to 10 years old, 6 to 10 years old। এখানে হচ্ছে টেকনিক্যাল ডেভেলপমেন্টটা সবচেয়ে বেশি করতে হবে। সবসময় টেকনিক্যাল ডেভেলপমেন্ট, স্পেশালি তাদেরকে যে ফান্ডামেন্টাল যেটা আছে, বেসিক যে ট্রেনিংগুলো আছে, ওদেরকে শেখাচ্ছে আজকে ফুললি। আমরা এখন ওদেরকে হাউ টু পুশ, হাউ টু পাস, হাউ টু রিসিভ, হাউ টু ড্রিবল উইথ দ্য বল, রান উইথ দ্য বল, এগুলো শেখাচ্ছে যে কখন পাস দিতে হবে, কতটুকু জোরে পাস দিতে হবে, কতটুকু আসতে দিতে হবে, কীভাবে রিসিভ করতে হবে, এই টেকনিকগুলো ওরা শেখাচ্ছে যেটা 6 থেকে ওদের 10 বছরের মধ্যে। এইটা হচ্ছে আমাদের আজকের সেশন। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. নতুন সব অনুশীলন ও টেকনিক শিখে সমানভাবে উচ্ছ্বসিত খুদে ফুটবলাররা। বল জাগলিং, ড্রিবলিং, শুটিং সহ বিভিন্ন অনুশীলন তারা করছে আনন্দ ও উৎসাহ নিয়েই। আজকে শিখলাম ফুটবল, যেমন আমরা ফার্স্টে আমরা যে পা দিয়ে একটা বল আমাদের পায়ের মিডলে রেখে শুধু পাস করলাম। শুটিং আমাদের শিখেছে, তারপর জাগলিং করা, পায়ের মিডলে করে তারপর শুধু কিক করা। এখানে খুবই ভালোভাবে প্র্যাকটিস করে এটা আমার মজা লাগে। বসুন্ধরা ফুটবল একাডেমির বর্ষপূর্তি উপলক্ষে গত অক্টোবর থেকে শুরু হয়েছিল বসুন্ধরা কিংস একাডেমির ফিউচার লিজেন্ডস টুর্নামেন্ট 2025। 3টি ভিন্ন বয়সভিত্তিক বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সফল সমাপ্তি হয় নভেম্বর মাসে। সেখান থেকে বাছাই করা সেরা ফুটবলারদের নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ স্কোয়াড, যাদের জন্য চলছে অতিরিক্ত স্কিল ডেভেলপমেন্ট সেশন। এ বিষয়ে টেকনিক্যাল ডিরেক্টর জুবাইর নিপু জানান, নির্বাচিত প্রতিভাবান ফুটবলারদের আরও শানিত করে তুলতেই এই স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। ডেফিনেটলি আমাদের টুর্নামেন্ট হয়ে গেল। টুর্নামেন্ট থেকে আমরা যেটা সিনিয়র গ্রুপ, সেটা হচ্ছে 15 থেকে 18, সেখানে আমরা প্রায় 25 জন ছেলে সিলেক্ট করেছি, তাদেরকে আমরা আলাদাভাবে ট্রেনিং করাচ্ছি। আবার মিডল গ্রুপ যেটা আছে, যে 11 to 14, ওদেরকে একটা গ্রুপ করেছে, তাদেরকে আমরা আলাদা টেক কেয়ার, মানে কি ওর একটু অ্যাডভান্স, সুতরাং ট্রেনিংটা হবে অ্যাডভান্স ট্রেনিং। আর যারা ওর্স, তাদেরকে আলাদা যেখানে আবার সেম টু 6 to 10 যেটা ইয়ার্স ওল্ড, সেখানে ট্যালেন্ট অনেকগুলো আছে, অনেক ছেলেপেলে আছে, যাদেরকে আলাদা করে আমরা ট্রেনিং দিচ্ছি। যেমন আমি যে টিমটাকে এখন করাচ্ছি, এটা ওর্স টিম, সবচেয়ে বাজে তাদের অবস্থানটা, তো তাদেরকে ভালো করে নার্সিং করতেছি যাতে ওরা আবার এখানে ডেভেলপ করে নেক্সট গ্রুপে যায়। এইভাবে আমরা গ্রুপটা করতেছি। সব মিলিয়ে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমির এই বিশেষ উদ্যোগ ভবিষ্যৎ ফুটবলার তৈরির পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অল্প বয়সে পরিকল্পিত ও মানসম্মত অনুশীলনের মাধ্যমে টেকনিক্যালি আরও পরিপক্ক হয়ে উঠছে খুদে ফুটবলাররা। একাডেমির প্রত্যাশা, আজকের এই ভিত্তি ভবিষ্যতে বাংলাদেশ ফুটবলকে আরও শক্তিশালী করে তুলবে, আর এখান থেকে উঠে আসবে আগামী দিনের তারকা। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।